সরকার নির্বাচন সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলে দাবি জামায়াতের। তবে তফসিল ঘোষণার পর তা করবে বলে দলটিকে আশ্বাস দিয়েছে কমিশন। এছাড়া ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন চায় দলটি। কোনো কারণে তা পেছানো হলে দেশ বড় সংকটে পড়বে বলেও শঙ্কা তাদের। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। তফসিল, জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচন নিয়ে শঙ্কা, এমন সব বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করতে সোমবার জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। 1.5 ঘন্টারও বেশি সময়ের আলোচনা শেষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, সরকার এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি। আশা করা যায় এই সপ্তাহ খানেকের মধ্যেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং অ্যাকর্ডিং টু দেয়ার কমিটমেন্ট বিফোর রামাদান এই জাতীয় নির্বাচন হবে। তবে পূর্ব ঘোষিত সময়েই তফসিল ও জাতীয় নির্বাচন হবে বলে কমিশন আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। এদিকে সোমবার ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে 8 দেশের রাষ্ট্রদূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে দলের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, জাতীয় নির্বাচনের তারিখ পেছানো কোনোভাবেই কাম্য নয়। কোনো কারণে তা পেছানো হলে গভীর সংকটে পড়তে পারে দেশ। আমরা ইলেকশন পেছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। জামায়াত রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে না দাবি করে আমির জানান, যারা নির্বাচনের আগে বেশি বেশি তসবিহ পাঠ করে তারাই ধর্মকে ব্যবহার করে। ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।